শ্লোক ২৬ বেদাহং সমতিতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চু ভূতানি মাং তু বেদন কশ্চন। বাংলা অর্থ: হে অর্জুন, আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সমস্ত জীবকে জানি, কিন্তু কেউই আমাকে পূর্ণরূপে জানতে পারে না। কালত্রয়ের জ্ঞান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই তাঁর কাছে স্পষ্ট। সংক্ষিপ্ত শিক্ষা: ঈশ্বর সর্বজ্ঞ, মানব জ্ঞান সীমিত, তাকে সম্পূর্ণ জানা যায় না, কিন্তু ভক্তিতে অনুভব করা যায়। এখন কৃষ্ণ বলবেন কেন মানুষ বিভ্রান্ত হয়। শ্লোক ২৭ ইচ্ছাদ্বেষমুত্থেন দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে যান্তি পরন্তপ। বাংলা অর্থ: হে ভারত, ইচ্ছা ও দেশ থেকে উৎপন্ন দ্বন্দ্বময় মোহের কারণে সমস্ত জীব জন্মের সময় থেকেই বিভ্রান্ত হয়ে পড়ে। ইচ্ছা ও দেশের ফাঁদ, ইচ্ছা কামনা, দেশ অপছন্দ ঘৃণা, দ্বন্দ্ব সুখ দুঃখ লাভক্ষতি, এইগুলোই মোহ সৃষ্টি করে। সংক্ষিপ্ত শিক্ষা: মোহ শুরু হয় ইচ্ছা ও দেশ থেকে, দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠলেই মুক্তি। এখন কৃষ্ণ বলবেন কারা এই মোহ থেকে মুক্ত হয়। শ্লোক ২৮ যেষাং তন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বমোহনির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। বাংলা অর্থ: যাদের পাপ ক্ষয় হয়েছে এবং যারা পুণ্যকর্মে নিয়োজিত, তারা দ্বন্দ্বজনিত মোহ থেকে মুক্ত হয়ে দৃঢ় সংকল্পে আমাকে ভজনা করে। মোহমুক্ত ভক্ত, পাপক্ষয়, পুণ্যকর্ম, দ্বন্দ্বমুক্ত চিত্ত, দৃঢ় ভক্তি। সংক্ষিপ্ত শিক্ষা: পাপ কমলে মন পরিষ্কার হয়, পরিষ্কার মনেই দৃঢ় ভক্তি জন্মায়।